স্বামীর খেদমত। স্বামীকে এই রকম কথা বলিবেন না যে তোমার বাড়িতে আইসা আমি কোনো সুখ শান্তি পাইলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার উম্মতেরা গো, আমি দোজখের মধ্যে অধিকাংশ মেয়ে লোক দেখিয়াছি। সাহাবীগণ বলিল, হুজুর ইহার কারণ কি? তিনি বলিলেন, তাহারা অন্য লোকের ওপর গুজব নানত করে, আপন স্বামী না খুব বেশি শুকরিয়া করিয়া স্বামী যদি কোনো দোষ ত্রুটি পাইয়া আপনাকে মারেন বা গালিগালাজ করেন, সেই জন্য মনের রাগে দূরে সরিয়া থাকিবেন না, বরং স্বামীকে হাতে পায়ে ধরে নিজের দোষ স্বীকার করিয়া অতি ভক্তির সহিতে স্বামীর সঙ্গে আদরে স্বামীর সঙ্গে মিলেমিশে জিন্দেগি কাটাতে থাকুন। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকা পর্যন্ত আদবের সাথে তাদের খেদমত করুন ও হুঁশিয়ারির সহিতে চলিবেন, যেন কোনো দোষ ধরিতে না পারে। কোনো কাজে বা কোনো কথায় তাদের মনে দুঃখ দেবেন না। বড় কষ্ট করে আপনার স্বামীকে মানুষ করেছে, না খেয়ে খাইয়েছে, কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়েছে। শ্বশুর শাশুড়ি আঘাত হেনে কথা বলিবেন না। স্ত্রীর কথায় মা বাপকে আলাদা করা যাবে না, কিন্তু ইসলাম বলছে, মা যদি এই বউ দিয়ে তোমার সংসার চলবে না, ইসলামে চলিবে না, তাহলে বউকে ভালো হওয়ার জন্য 3 বার ওয়ার্নিং দাও। যদি ভালো না হয় তবে মা বাবার কথা স্ত্রীকে তালাক দাও। আজকাল দেখা যায় বইয়ের কথা শুনে মা বাবাকে আলাদা করিয়া দেয়, আর শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়া বছরে 3 বার আনিয়া পোলাও কুরমা খাওয়ায়। মাকে বলে বুড়ি আর বাপকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বা জান আর শাশুড়িকে বলে আম্মু জান। পোলাও গোস্ত আরো খান। ওই ঘরে বসে মা দুঃখিনী আঁচল টেনে 2 চোখের পানি মুছে আর বলে, হায় রে বাবা, কত কষ্ট করে তোকে মানুষ করেছি। তখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, বড় হয়েছি আমি। দুঃখের সাহিত্যে বলতে হয়, কষ্ট করে সন্তান আপনারাও মানুষ করছেন, আব্বু আব্বু বলে চুমু দিচ্ছেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছেন। দেরি নাই গো মা বোনেরা, আপনারাও শাশুড়ি হবেন, তাই ভাবনা চিন্তা করে চলিবেন। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কখনোই স্বামীকে খেপাইয়া চলিবেন না, সহ্য ও ধৈর্য ধরিয়া চলিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সূরা বাকারা আয়াত 153। মুরব্বিদের আদব ও সম্মান করিবেন এবং ছোটদের দয়া ও স্নেহ করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী লোক স্বামীর অসন্তুষ্টি এক রাত্রি তাহার সঙ্গে ছাড়িয়া থাকে, তবে ওই রাত্রি ফরজ হওয়ার পর্যন্ত 70,000 ফেরেশতা সেই স্ত্রীর উপর লানত করতে থাকে। স্বামীর বিনা হুকুমে নফল নামাজ, নফল রোজা করিবেন না, কেননা নফল ইবাদতের চেয়ে স্বামীর খেদমতে বেশি নেকি পাইবেন। কিন্তু ফরজ নামাজ, ফরজ রোজা, উমরি কাজা আদায় করিতে স্বামীর বাধা মানিবেন না। স্বামী আপনাকে পর্দা করিয়া চলিতে নিষেধ করিলে আপনার পর্দা করিয়া চলিতে হইবে। স্বামী আপনাকে মদ্যপান করিতে আদেশ করিলে, জিনা করিতে আদেশ করিলে, কাহার উপর জুলুম করিতে আদেশ, আপনার তাহা প্রত্যাখ্যান করা ফরজ। কেননা আল্লাহর আইন লঙ্ঘন করে মানুষের আদেশ মানা জায়েজ নয়। কোনটা আল্লাহর আদেশ, কোনটা নিষেধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এতটুকু দিনই ইলম শিক্ষা ফরজ, ইহাতে স্বামী বাধা দিতে পারেন না। এই বিষয়ে দিকগুলো করা ছাড়া অন্য সব অবস্থায় স্বামীর অনুগত হইয়া চলিতে হইবে। স্বামী কেমন হন, যাদের স্বামী মারা গিয়াছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন।